তো আমাদের আজকের টপিক হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া। এখানে মূলত হচ্ছে যে ছবি ভিডিও এটা নর্মালি পোস্ট করতে হয়, আর তেমন কিছুই না। আর এখানে হচ্ছে যে লাইক ফলো এটা ফ্যাক্ট না, তবে এটা মানুষজন ইউজ করে মূলত আইডিয়াস জেনারেটের জন্য। কেউ কারো কাছে নতুন কিছু আইডিয়া থাকলে সে আইডিয়া শেয়ার করে, কারো নতুন আইডিয়ার প্রয়োজন হলে পিন্টারেস্টে খুঁজে, এরকম। তো আমরাও পিন্টারেস্টে আমাদের গিফট কার্ডসগুলো শেয়ার করব। তো যারা পিন্টারেস্ট ইউজ করে, যাতে করে সেখান থেকে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। এবং ইউএস এর অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে পিন্টারেস্টও একটা, যা টপ 10 বা 20 লিস্টের মধ্যে আছে। পিন্টারেস্ট, ফেসবুক হচ্ছে যে টপ 5 লিস্টের মধ্যে। সেই হিসেবে পিন্টারেস্ট হচ্ছে যে টপ 10-এর ভিতরে প্রবাবলি থাকে, মাঝে মাঝে একটু 10-এর বাইরে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 10-এর ভিতরে। এছাড়া আরও সোশ্যাল মিডিয়া আছে, রেডিট আছে, লিঙ্কডইন আছে, টিকটক আছে, আই মেসেজ আছে, এরপরে ইউটিউব আছে, অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে। এবং আমরা যে সকল মার্কেটিং করতেছি, আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারবো। জাস্ট আমাদের পোস্ট ফরম্যাট বা ওই সোশ্যাল মিডিয়ার মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। আর আমরা কি নিয়ে কাজ করতেছি, কি অফার প্রমোট করতেছি, সেই বিষয় নিয়ে আমাদের প্রপার ধারণা থাকতে হবে। তাহলে আমরা যে কোনো অফার্স মার্কেটিং করতে পারবো। আর যেটা বললাম সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার পোস্ট মেথড সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন টিকটক, এটা মূলত হচ্ছে ভিডিও। ইউটিউব, এটাও ভিডিও মার্কেটিং বা ভিডিওর জন্য। তো এখানে তো আমরা পোস্ট মার্কেটিং করতে পারবো না, আমার এখানে ভিডিও নিয়ে কাজ করতে হবে, তাই না? তো এইরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে সেই সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা নেবেন, গুগলে সার্চ করবেন। মার্কেটিং কীভাবে করে সেটা পরে, আগে হচ্ছে ওইখানে কীভাবে পোস্ট করতে হয় সেই বিষয়টা আপনি চিন্তা করবেন, কীভাবে পোস্ট করা যায়। হ্যাঁ, পোস্ট র্যাঙ্ক করে কীভাবে, এইগুলো একটু ঘাটাঘাটি করবেন, ইউটিউব ভিডিও দেখবেন, দেখে তারপর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবেন। তো আমাদের অফার্স মার্কেটিংয়ের জন্য আমাদের মূলত হচ্ছে যে অফার্সগুলো আছে সেইগুলোকে হাইলাইট করতে হয়, পোস্টের মধ্যে তুলে ধরতে হয় ভালো করে, যাতে করে ওই ওই অডিয়েন্সগুলো আমরা পাই, বা অডিয়েন্সগুলোর কাছে আমাদের পোস্ট পৌঁছায়, লিঙ্ক পৌঁছায়, লিঙ্ক থেকে আমরা ক্লিক জেনারেট করতে পারি। সব সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে ক্লিক জেনারেট করা, মানে মানুষজন আমাদের লিঙ্কে ঢুকতেছে। হ্যাঁ, সিপিএ গ্রিপ হলে শুধু লিঙ্কে ঢুকলে তো আর্নিং হবে না, বা সিপিএল ক্যাটাগরি হলে বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্কে ঢুকলে শুধুমাত্র কি হয়, লিঙ্কে ঢুকলে শুধুমাত্র হচ্ছে ক্লিকটাই শো করে। তো ইমেল সাবমিট, মোবাইল ইনস্টল বা পিন সাবমিট ইত্যাদি ক্যাটাগরি থাকে। ক্যাটাগরিটা কমপ্লিট হইলে দেন ওইটা রেভিনিউটা আমাদের মার্কেট প্লেসে যুক্ত হয়। ওকে, তো পিন্টারেস্ট যে সোশ্যাল মিডিয়া, এটার মধ্যেও আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো। আমরা জাস্ট পিন্টারেস্টে আমাদের অফার্সগুলো কিভাবে প্রমোট করতে হয় সেটা দেখবো। তো তার আগে একটা অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়ে দেখবো। যতগুলো সোশ্যাল মিডিয়ার নাম বললাম, আমরা তো সবগুলো দেখাতে পারবো না ক্লাসের মধ্যে, কারণ আমাদের আদার্স মার্কেট প্লেস, আদার্স টপিকও আছে। তো সেক্ষেত্রে আমরা পপুলারগুলো দেখাচ্ছি, যেমন ফেসবুক দেখাচ্ছি, পিন্টারেস্ট দেখাবো, ইনস্টাগ্রাম দেখাবো, এরপরে টুইটার বা টুইটারের সিমিলার একটা মার্কেট প্লেস সোশ্যাল মিডিয়া দেখাই দিব। ওকে, তো পিন্টারেস্টের জন্য আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা সোশ্যাল ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যে সার্চ করতে হবে পিন্টারেস্ট, আমার এখানে আছে। ফাঁকা, ওকে। তো এই যে একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, এখানে আমরা সার্চ করব হচ্ছে pinterest.com, PINTEREST.com।
আমরা যারা মোবাইল ইউজার আছি আমরা মোবাইলের ক্ষেত্রেও ব্রাউজারটাকেই আগে প্রায়োরিটি দিব। অ্যাপে তেমন একটা ফিচার্স ভালো পাবেন না, এই জন্য গুগল ক্রোমে ডেস্কটপ মোড করে ইউজ করবেন। sites.google.com যেমনটা ডেস্কটপ করেছিলেন সেই রকম ডেস্কটপ করে ইউজ করবেন, বেটার রেজাল্ট অবশ্যই পাবেন বা বেটার ইউজার ইন্টারফেসটা পাবেন, যেটা থেকে কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ মোবাইল অ্যাপে আপলোড অপশন বা বিভিন্ন অপশন একটু ডিফারেন্ট থাকে এবং একটু ক্রিটিক্যাল। যেমন এখানে আমরা সরাসরি পোস্ট করার সময় ক্যাপশন দিতে পারবো। মোবাইল অ্যাপে অনেক সময় দেখেছি যে পোস্ট করলে ছবি আপলোড করতে হয়, তারপর এডিট অপশনে গিয়ে দেন ক্যাপশন দিতে হয়, ঝামেলা আর কি। এই জন্য আমরা অবশ্যই ব্রাউজারটাকেই ব্যবহার করার ট্রাই করব। এটা হচ্ছে pinterest.com। তো pinterest.com-এ আসার পর এখানে আমরা লগ ইন সাইন আপ দুইটা ইন্টারফেস পাচ্ছি। অবশ্যই আমরা সাইন আপে যাব নতুন অ্যাকাউন্ট তৈরি করতে, আর লগ ইনে যাব হচ্ছে আমাদের যে রানিং অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করতে। তো আমি আরেকটা ব্রাউজার ওপেন করলাম যাতে করে মোবাইল ইন্টারফেসটা আমি দেখাইতে পারি। তো এটা হচ্ছে মোবাইল অ্যাপ বা মোবাইল ব্রাউজার ইন্টারফেস। তো এখানে আসলে একটু নিচের দিকে আসলে আপনারা হচ্ছে যে অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবেন, লগ ইন সাইন আপ অপশন পাচ্ছেন, এখানে অপশন পাচ্ছেন। কিন্তু আমি সাজেস্ট করব একটু নিচে গেলে এমন একটা ইন্টারফেস পাবেন, সাইন আপ অ্যান্ড গেট ইউর আইডিয়াস। হ্যাঁ, এই যে অপশনটা পাচ্ছেন এইখানে একটু নিচের দিকে তাকালে একটা অপশন পাবেন, আর ইউ আ বিজনেস গেট স্টার্টেড। তো মোবাইল থেকে আপনারা এই গেট স্টার্টে ক্লিক করবেন, আর ইউ আ বিজনেস গেট স্টার্ট হেয়ার এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে আমি এখানে যা যা দেখাবো সেম ইন্টারফেসটা পাবেন। কারণ আমরা পিন্টারেস্টে পার্সোনাল অ্যাকাউন্ট না তৈরি করে আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছি। আমরা কি করব? বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। ফেসবুকে যেমন আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর পেজ ক্রিয়েট করেছি, পেজটা মূলত বিজনেস, ঠিক তেমনি পিন্টারেস্টও আমরা বিজনেস ফরম্যাটেই তৈরি করব। তো বিজনেস ফরম্যাটে তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, নিচে একেবারে নিচে আর ইউ আর বিজনেস গেট স্টার্ট হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে। আর পিসি থেকে হলে ল্যাপটপ থেকে হলে প্রথমে সাইন আপে যেতে হবে। সাইন আপে গেলে এখানে যে ইন্টারফেসটা পাচ্ছেন, ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। সো খেয়াল রাখবেন, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই এটা মূলত পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইন্টারফেস। আমরা যখন এটাকে বিজনেসে ইন্টারফেসে নিয়ে যাব তখন এখানে লিখে আসবে, ওয়েলকাম টু পিন্টারেস্ট, গ্রো ইউর বিজনেস, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এর জায়গায় থাকবে গ্রো ইউর বিজনেস। তো এখানে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তার আগে আমি একটু এটাকে বিজনেস ইন্টারফেসে করে নিচ্ছি। একটু নিচে আসি, এখানে দেখেন ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখন দেখেন নিচে ক্রিয়েটিভ পার্সোনাল আছে, মানে অলরেডি এটা বিজনেসে কনভার্ট হয়েছে। যদি খেয়াল করি যে ওয়েলকাম টু পিন্টারেস্ট, গ্রো ইউর বিজনেস, এমন একটা ইন্টারফেস আছে, গ্রো ইউর বিজনেস। তো এখানে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। তো আমরা মার্কেটিংয়ের জন্য একটা জিমেল ব্যবহার করব, তবে আমি বর্তমানে হচ্ছে টেম্প মেইল ব্যবহার করছি। আমি দুইটা টেম্প মেল ওপেন করলাম, কারণ সবসময় সব ধরনের টেম্প মেল ওরা অ্যালাউ করে না, এই জন্য দুই ধরনের টেম্প মেল ওপেন করলাম যেটা থেকে কাজ করা যায় আসলে। কিন্তু আপনারা জিমেল ব্যবহার করবেন তাহলে মেইল ভেরিফিকেশন থেকে শুরু করে সব কিছু প্রপারলি করতে পারবেন। ওকে, তো এইখানে যে মেইলটা পাচ্ছি আমি মেইলটাকে কপি করলাম, কপি করে পিন্টারেস্টে এখানে মেইল সাবমিট করে দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড অবশ্যই নিজের মতো করে দিবেন, স্ট্রং ফরম্যাটে দেওয়ার ট্রাই করবেন। দেখেন পাসওয়ার্ড স্ট্রং হয়ে গেছে, এখানে এটা গ্রিন সিগন্যাল দিচ্ছে।
তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা 30 থেকে 35 বছর বয়স এমন একটা র্যান্ডম এজ দিয়ে দিব, ঠিক আছে? 30 থেকে 35 বছর। তারপর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। যদি মেইল নেয় তাহলে তো নিল, না নিলে রেড মার্ক দেখাবে। নিয়ে নিছে। তো এখন যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন মোবাইলেও এই কোশ্চেনগুলো থাকবে, জাস্ট দেখতে ভিন্ন অপশন থাকবে। সো পরে পরে নেবেন এখানে কি বলতেছে, কি চাচ্ছে। প্রথমে হচ্ছে যে ডিসক্রাইব ইউর বিজনেস। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা প্রথম বিজনেস ডিসক্রাইবে আমরা এটা দিব হচ্ছে আদার, কারণ আমরা মূলত সিপিএ গ্রিপ, অ্যাডেস্ট্রা বা সিপিএল ক্যাটাগরি অফার নিয়ে কাজ করব এখানে। সো যেহেতু আমরা কস্ট পার লিড বা সিপিএল ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, এখানে তো আমাদের মার্চেন্ট, মার্কেট প্লেস এগুলো দেওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলো হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য। আমাদের ক্যাটাগরির সাথে যেহেতু মিশছে না বা হচ্ছে না, এই জন্য আমরা কী করলাম, আদার সিলেক্ট করলাম। করার পর নেক্সট এই বাটনে ক্লিক করব। করার পর এখন হচ্ছে বিজনেস নেম চাচ্ছে, তারপর কান্ট্রি সিলেক্ট করতে বলছে, ওয়েবসাইট দিতে বলছে। তো বিজনেস নেমের ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটির হেল্প নিয়ে যে কোনো নাম দিতে পারবো, অথবা আমরা যেই ফেসবুক পেজটা তৈরি করেছি যেই নামে, আমরা সেই নামের সাথে মিল রাখতে পারবো। বিজনেস নেম হিসেবে আমাদের ফেসবুক যে পেজটা, সেই পেজের নামের সাথে মিল রেখে দিব, তাহলেও হবে। বুঝে গেছে? তারপর কান্ট্রিতে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব। তো আমার যতটুকু ধারণা, আমি আপনাদের পেজের নাম দিয়েছিলাম হচ্ছে এইটা, ক্লেম ক্রেজ, এই নামটা দিয়েছিলাম। তারপর কান্ট্রিতে আমরা ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করে দিব। দেন এখানে ওয়েবসাইটের জন্য আমরা কি করব, আমাদের কাটলি থেকে একটা শর্ট লিঙ্ক নিয়ে দিব। যদি আমাদের শর্ট লিঙ্ক না করা থাকে কোনো ল্যান্ডিং পেজের, তাহলে অবশ্যই শর্ট করে নিব। যেটা শর্ট করে সুবিধা হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া এটা ইজিলি দেয়া যায়, প্রবলেমটা খুবই কম হয়। অনেক সময় সরাসরি লিঙ্ক দিলে বা সরাসরি স্মার্ট লিঙ্ক দিলে, ল্যান্ডিং পেজের লিঙ্ক দিলে, এইগুলো সোশ্যাল প্ল্যাটফর্মগুলো এটা অ্যালাউ করতে চায় না। সেজন্য আমরা শর্ট করে দিলে বা ভালো শর্ট লিঙ্ক বা শর্ট না দিয়ে যে শর্ট করি, তাহলে সোশ্যাল মিডিয়াগুলো সেটা অ্যালাউ করবে। তারপর এখানে লগ ইনে ক্লিক করলাম। করার পর এখানে যদি আমি ওয়ালমার্ট গিফট কার্ড নিই বা আইফোন 17 প্রো ম্যাক্স এই অফারটা নিতে পারবো, মানে যে কোনো একটা র্যান্ডম লিঙ্ক দিয়ে দিব। মেনলি হচ্ছে যে ধরেন আমি 5টা অফার নিয়ে কাজ করতেছি, 5টা অফারের মধ্যে আমার প্রাইমারি চয়েস লিস্টে যেটা থাকবে, মানে মেইন চয়েস লিস্টে যেটা থাকবে, এটা আমি প্রোফাইলের বায়োতে দিব। বাকি যেগুলো আছে সেগুলো আমরা পোস্টে শেয়ার করতে পারবো, প্রতি পোস্টে আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো আর কি। শুধুমাত্র একটা প্রাইমারি দিব, এটা র্যান্ডম হইতে পারে, যে কোনো একটা দিলেও সমস্যা নাই, মানে একটা তো থাকা লাগবে। সো একটা দিয়ে দিব, ওটা অত ইফেক্টিভ না। কেউ যদি প্রোফাইলে ঢুকে তখন লিঙ্ক দেখতে পারলো, ক্লিক করলো, কিন্তু মেইনলি আমরা যখন পোস্ট করব, পোস্টে যে লিঙ্কটা দিব ওইটাই হবে যে ইফেক্টিভ, কারণ মানুষজনের সামনে পোস্ট যাবে, পোস্টে ক্লিক করবে, দেন ওইখানে লিঙ্ক অপশনটা আসবে বা লিঙ্কটা পাবে।
আহ, আমার এখানে ডিসকানেক্টেড হয়ে গেছিল মেবি। তো এখানে এই লিঙ্কটা আমি কপি করে নিলাম, নিয়ে এই জায়গায় আমি এটা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনটা ক্লিক করব, ক্লিক করলে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আরও 3টা স্টেপ আছে, যার মধ্যে অন্তত 2টা আমাদেরকে কমপ্লিট করতেই হবে। তো এখানে উপরে লেখা আছে ফিউ মোর ডিটেলস, গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইউর ইনফরমেশন। প্রথম হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোলস, আপনার বিজনেসের লক্ষ্য কী। তো এখানে আমরা ক্লিক করলে অনেকগুলো অপশন পাবো, তো এখান থেকে আমরা সর্বোচ্চ 3টা সিলেক্ট করতে পারবো। তো আমি অপশনগুলো আগে দেখাচ্ছি, তারপর কোনগুলো সিলেক্ট করবেন সেটা একটু দেখা দিচ্ছি। প্রথমত এখানে ক্লিক করবেন, ক্লিক করলে একটা অপশন পাচ্ছেন ইনক্রিজ অনলাইন সেল, জেনারেট মোর লিড, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর সর্বশেষ হচ্ছে নট শিওর ইয়েট। তো এখানে প্রথম যেটা আছে ইনক্রিজ অনলাইন সেল, মানে অনলাইন সেল বৃদ্ধি করা, তারপর হচ্ছে জেনারেট মোর লিড, আরও লিড জেনারেট করা, তারপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা অডিয়েন্সকে ভিজিট করানো, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, পিন্টারেস্টে কন্টেন্ট তৈরি করা যাতে করে অডিয়েন্স গ্রো করা যায়। ঠিক আছে, এই যে অপশনগুলো পাচ্ছেন এগুলোর মধ্যে থেকে প্রথমটা লাগবে না এখন, কারণ আমরা প্রোডাক্ট সেল করতেছি না, আমরা গিভ অ্যাওয়ে অফারগুলো দিচ্ছি। তো ইনক্রিজ অনলাইন সেলটা লাগবে না। লিড জেনারেট লাগবে, কারণ আমাদের অফারটা হচ্ছে সিপিএল ক্যাটাগরি। সো জেনারেট মোর লিড এটা সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করলাম, করে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, মানে ওয়েবসাইটে আমরা আমাদের অডিয়েন্সকে নিতে চাচ্ছি, ওয়েবসাইটের ভিতরে আমরা পিন্টারেস্ট থেকে অডিয়েন্স দিতে চাচ্ছি। তো ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, এরপর এখানে ক্লিক করে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, এই দুটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, আমি সবসময় এটা নিচ্ছি, এখন ধরেন যে এটা নিলাম, একটা নিলেই হইলো, এই দুইটার মধ্যে যে কোনো একটা। সিলেক্ট করার পর এখন হচ্ছে হোয়াটস দ্য নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, বারবার জুম ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, আমি একটু ওয়েট করি। তো এখানে যে বিষয়টা বলতেছিলাম, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাস কি। এখানে ক্লিক করলে বেশ কয়েকটা ক্যাটাগরি পাবেন, বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেলস, মানে কারো ব্র্যান্ডের কি কোন নিশ নিয়ে কাজ করতেছে এটা আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আমরা আমাদের নিশটা পাচ্ছি না, গিভ অ্যাওয়ে বা সুইপস্টেক্সের জন্য কোনো নিশ এখানে নাই। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, আদার অপশনটা সিলেক্ট করে দিব, সরি ইভেন্ট না, আদার সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, এই যে কোশ্চেনটা আছে এটা ইয়েস অর নো অপশন আছে। ঠিক আছে, তো আমরা এখানে ইয়েস রাখতেছি, এটা তো কোনো সমস্যা না, ইয়েস নো যে কোনো অপশন থাকুক না কেন আমরা এখানে ইয়েস রাখতেছি। এমনিতে অ্যাড রান করবো না, কিন্তু অপশন রাখলেও সমস্যা নেই। তো এখানে এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডান বাটনে ক্লিক করে দিতে হবে। তো এখানে নেক্সটে আসার পর বা ডান বাটনে ক্লিক করার পর আমাদের পরে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডান। ঠিক আছে, এখন লোডিং হচ্ছে, এটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তবে এই যে এত ইনফরমেশন সাবমিট করলাম, এত কিছু করলাম, ততক্ষণে আমাদের তো এখানে এটা লোডিং হচ্ছে, এরপরে ফ্রন্ট পেজটা আসার কথা। আর পোস্ট বা শেয়ার, রিলস, এগুলো হচ্ছে ডান পাশের কর্নারের প্রোফাইল থেকে। ডান পাশে যে কর্নার আছে, কর্নারের প্রোফাইল পাওয়া যায়। প্রোফাইলে গিয়ে আমরা বাকি সেটআপটা করতে পারবো। তো
এখান থেকে এটা লোডিং হচ্ছে, ততক্ষণে আমরা একটু যদি আমাদের জিমেইলটা চেক করি। পিন্টারেস্ট থেকে একটা মানে হচ্ছে মেইল পাঠাইছে, এটাকে কনফার্মেশন মেইল বলা হয়। মেইলটা ওপেন করব, মেইলটা কনফার্ম করে রাখবো। আমার এখানে নেটওয়ার্ক ইস্যু। তো এটা হচ্ছে সাইট ক্যানট বি রিচ এরকম আসছে, আমি রিলোড দিচ্ছি আবারও। মেল ভেরিফাই করতে হবে, জিমেল চেক করার পর এখানে কনফার্ম ইমেল একটা মেল পাবো, মেইলে ক্লিক করলে ইমেল কনফার্ম হয়ে যাবে। মানে মেলে ক্লিক করার পর আবার কনফার্ম ইমেলে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে, এরপর আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, ভিডিওটা একটু পজ করলাম। দুঃখিত, নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনাদের ব্যাচের ক্লাসটা আজকে কন্টিনিউ হয় নাই। তো যতটুকু রেকর্ড হয়েছে আমি এটা দিয়ে দিব। ইনশাল্লাহ নেক্সট ডেতে, মানে পরবর্তী শনিবার ইনশাল্লাহ এই ক্লাসটা আবার পুনরায় নিব আমি। হ্যাঁ।